জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:35। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, ছেলের স্কুল চলে গেছে, তো এখন তো বুঝতেই পারছেন কত বেলা করে ভিডিওটা করছি। একদম চার্জ ছিল না, দুটো মোবাইলেই চার্জ ছিল না, সেই জন্য এই ভিডিও করতে পারিনি। তো সেই জন্য এখন থেকে শুরু করলাম ভিডিও। এখন চার্জটা হয়েছে, তাও ফুল চার্জ হয়নি, এখন 89 হয়েছে। তো তার জন্যই এখন ভিডিওটা করছি। তো যাই হোক, একটু শুয়ে পড়েছিলাম ছেলে যাওয়ার পরে। ছেলের আজকে একটু তাড়াতাড়ি ছুটি, মানে 10:30টায় ছুটি নয়, আজকে ওর 9:30টার আগেই ছুটি, 9:15-20 ছুটি। তোর কাকু যেতে যাবে, তারপর নিয়ে আসতে যতটুকু টাইম, মানে 10টার মধ্যে চলে আসবে। আর আজকে তো আমার ছেলে তো স্কুল বলছিস, আর স্যার আছে সকালবেলা, আর বিকেলবেলাও আন্টি আছে। এই সপ্তাহটাই পড়বে যেহেতু। আর আমাদের রান্নাবান্না বলতে গেলে স্টু রয়ে গেছে আজকে। আমাদের কালকে যে স্টুটা করেছিলাম, তো সেটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড খাবে, আর আমি খাবো হচ্ছে দই কলা দিয়ে ভাত। আমার এটাই আজকে দুপুরের খাওয়া। আর রাত্রির জন্য একটু বললাম না চিলি চিকেন করব, তো পকোড়াও রেখে দিয়েছি, তো চিলি চিকেনটা করব। তো আমার হাজব্যান্ডের মোটামুটি ওইদিকে কাজ সব হয়ে গেছে। এবার যাব, গিয়ে এবার একটু চা করি, চা খাই, আমার হাজব্যান্ডকেও করে দিই, আমিও খাই। মাসিতে চলে আসবে, তো তাড়াতাড়ি করি। এখন মাসি কদিন আসছে, এখন জানি না কতদিন এইভাবে করবে। এখন আর 10টা 10-15 করছে না, মোটামুটি 15-10টার মধ্যে ঢুকে যাচ্ছে। তো ভালো, একদিকে একটু তাড়াতাড়ি আসলে আমার রান্নাটাও তাড়াতাড়ি করে বসাতে পারি। ছেলেটা নালে খিদের জন্য, যদি স্কুল থাকে না, ও খিদের জন্য অস্থির হয়ে যায়, খেয়ে বসে। তো না খেয়ে বসলে না ও প্রচণ্ড মানে অসুবিধা হয়ে যায়। তো এটাই হচ্ছে প্রবলেম, তার জন্যই তাড়াতাড়ি করে আসতে বলা। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই, চা করি, চা করে এসে আমরা পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি 3 দিনের জন্য। মাসি, আমার আর আমার হাজব্যান্ডের 15-10টা বাজতে চললো। আর এখানে নতুন করে দুধ চা দিতে বসিয়ে দিয়েছি। কালকে সব পরিষ্কার করে দিয়েছে আমাদের মাসি, কালকে সব করে ওরা রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে, সব আমার ভালোভাবেই পরিষ্কার করে দিয়েছে। কালকে টাকাও দিয়ে দিয়েছি আমি। আগে চাটা করে চা পাতা দিয়ে দিয়েছি, চাও ফোটা হয়ে গেছে মোটামুটি। এবার চাটা নামিয়ে নেব। এই যে আমাদের 3 জনের চা হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই। আর এখানে দুধ এখনও ফোটেনি, ফুটতে থাকুক, পরে এসে ওটা করবো, আগে চাটা খাই। স্কুল থেকে চলে এসছে, সেই যে দুধ দিয়েছি, এখন দুধ খাবে। আজ এসে 10:25 বাজে। আজকেই বলছিলাম না আপনাদেরকে, মাসি তাড়াতাড়ি আসছে। আজকে 10:20-তে ঢুকেছে। কি বলবো, নিয়ে একচোট হয়ে গেল। আর কি বলবো, মানে আর কিছু বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি, আর কিছু বলার নেই মাসিকে। তো নাও, খেয়ে নাও, স্যার আসবে, স্নান করে পড়তে বসে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পাউরুটি করে নিয়েছি, মাখন পাউরুটি, কালকে রাত্রিরের মতো। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, ও কড়াই সেঁকে খেতে ভালোবাসে। তো ছেলে খাবে না বললো, তো ছেলে যেহেতু এসে দুধ খেয়েছে, তো এখন ও খাবে না, ও চান করে বসে যাবে পড়তে। আর 11:15 বাজে, মাসি একটু আগে গেল। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে রান্নায় হাত দেবো। চলে এসেছি, সাদা তেল বসিয়ে দিয়েছি। আর এই যে পকোড়া, কালকে পেঁয়াজ, লঙ্কা আর এই সস, টমেটো সস, সোয়া সস, ভিনিগার, চিলি সস, আর রয়েছে হচ্ছে আদা রসুনের পেস্ট। তো চলুন, এবার সবার আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়েছি, অল্পই ভাজবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, নিয়ে নুন দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে নেবো, নিয়ে নুন দেবো, নিয়ে ভিনিগার, সস সব দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, ভিনিগার দিয়ে দিলাম, সব দিয়ে দিয়েছি। টমেটো সস, চিলি সস, সোয়া সস, চিনি, নুন তো আগেই দিয়েছি, ভিনিগারও আগে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটাকে ভালো করে সসগুলোকে একসাথে করবো, করে চিকেনটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এখানে, আর একটুখানি জল দিয়েছি সামান্য, একটুখানি গ্রেভি করবো বলে, তার জন্য এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিই, তাহলেই হয়ে যাবে। এই যে আমার চিলি চিকেন রেডি। আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিচ্ছি, স্টু আছে কালকের ওই, আর এই হচ্ছে ভাত। এখন বাজে হচ্ছে 1:25। আর আমার এখানে একটুখানি লেবু কেটে রেখেছি ছেলের আর আমার, আর এখানে এই যে চিলি চিকেনটা। চলুন তাহলে দিয়ে দিই খেতে, আমি পরে আসছি। কেমন খেলি দুপুরে স্টুটা? আজকে ভালো লাগলো? কালকে ভালো লেগেছে না আজকে বেশি ভালো লাগলো? কালকে ভালো লাগেনি, কালকে থেকে আজকে বেশি ভালো লেগেছে না?
তাহলে এরকম স্টু মাঝে মধ্যে করলে খাবি তো? তাহলে বলবি না তো যে না আমি খাবো না? ভালো ছেলে তো। আর স্যারের কাছে পড়াশোনা পেরেছো ঠিকঠাক মতো? আর বিকেলে কি আছে, পড়া হয়েছে? আজকে স্কুল কেমন হলো? ভালো। আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, কাকু যে দেরি করে গেল। তা কী করছিলে তুমি? খেলছিলাম কার সাথে? মাঠে। কার সাথে খেলছিলে মাঠে? বন্ধুদের সঙ্গে। কী খেলছিলে, ফুটবল? না তো, তাহলে? গাছে চড়া। হ্যাঁ, গাছে চড়া। গাছে চড়া মানে? সবাই- তুই গাছে গাছে উঠছিলিস? হ্যাঁ, আরে বাবা, বুট পরে ফেলে দিয়েছিলাম আমি। মা, পড়ে গেলে তো হাত পা ভেঙে যাবে। হ্যাঁ, দুটো বুটটা আমি কি খুলে- গাছে চড়ছিলিস? বড় বড় গাছে। বড় বড় গাছ আছে, হ্যাঁ আছে যদিও, কিন্তু অত বড় গাছে উঠতে যাবি না। সবাই একটা বন্ধু ধুম করে গাছ থেকে পড়েছে, মাথায় লেগেছে। মাথায় লেগেছে? মিথ্যা কথা, এটা পুরো মিথ্যা কথা কিন্তু। এরকম করে না, আর উঠবে না কিন্তু, পাপাকে বলে দেবো তাহলে। হ্যাঁ। শুনুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে তারপরে আমি খেলাম। আর আমার হাজব্যান্ড তো অনেক তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার হাজব্যান্ডকে যখন খেতে দিচ্ছিলাম। তো আবার মেঘলা মেঘলা করছে, আজকে বেশ ভালোই রোদ্দুর টদ্দুর দুদিন উঠলো, কিন্তু আবার এখন দেখছি মেঘলা করছে। কী যে হবে জানি না, পুজোর সময় বলছে তো বৃষ্টি হবে, এখন কি হবে জানি না, দেখা যাক। প্রত্যেকবারই পুজোর সময় কিছু না কিছু হয়, তো মানে বৃষ্টি দিয়েই মানে প্রবলেমটা হয়। মানে মানুষজন হেঁটে, দেখুন গাড়ি করে তো সব জায়গায় যাওয়া যায় না, স্কুটি হোক আর গাড়ি থাকুক, কিন্তু সবাই মানুষ হেঁটে গিয়ে একটা যে আনন্দ, সেটা কিন্তু গাড়িতে ঘুরে ঘুরে সেই আনন্দটা থাকে না। তো সেই জন্য একটু মানে আশপাশে ঠাকুর হেঁটে হেঁটে দেখবো, কিন্তু বৃষ্টি পড়লে তো মুশকিল হয়ে যাবে না। নতুন জামা কাপড় পরে যদি এরকম বৃষ্টি হয়, কি সেটা কি আর ভালো লাগে যেতে? তো যাই হোক, আর স্টুটা বেশ ভালোই লেগেছে আজকে, কালকের একরকম টেস্ট লেগেছে, আজকে আরেক রকম টেস্ট লেগেছে আমার হাজব্যান্ডকে। তাই আমি বললাম যে আমি বলেইছিলাম স্টুটা করে রাখি, তো ও অ্যাকচুয়ালি ভাবতে পারেনি এতটা ভালো হয়ে যাবে স্টুটা। ও ভেবেছে যে প্রথমবার করছি তো মনে হয় যদি খারাপ হয়ে যায়, সেই জন্য। তো যা গিয়ে হ্যাঁ, ওইটাই দিয়েই খেয়েছি, আরেকদিন যা মাংস আছে অন্য একদিন করে দেবো। তা ঠিক আছে, আমি একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। আমার ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, মাসি কাজ করছে, 6টা বাজতে 10 মিনিট বাকি, আর এই যে টিভি চালিয়ে সন্ধ্যা দিচ্ছে। তো সন্ধ্যা দিক, আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়ে গেছে। তো চলুন সন্ধ্যা দিক, পরে আসছি। দুধ দিয়ে দিয়েছি, ছেলে পড়তে বসে গেছে, আমাদের রুটি করার মাসি রুটি করে চলে গেছে, আর আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে। তো এই যে খেয়ে নাও এবার, দুধ খেয়ে নিয়ে স্যার আর আন্টি আসবে, পড়ে টরে নাও, ঠিক আছে? চলো। ঠিক গো, তুমি তো খুশি কেন সোনা? বলো বলো। লাইট লাগিয়েছে। কোথায়? ওরে বাবলে, কিসের জন্য? দুর্গাপুজোর জন্য? খুব আনন্দ হচ্ছে বলে আমার সোনা রে। এই দুর্গাপূজায় বাচ্চাদের এই আনন্দটাই সব বাবা মার কাছে এই কত স্পেশাল হয়। আর বলুন, আমরাও ছোটোবেলায় যখন মানে এরকম গান বাজতো, আমাদের পাড়াটায় যখন একটু দূরে পুজো হতো, অত কাছে হতো না, আমাদের যেমন পাশেই পুজো হয় সেরকম হতো না, তো সেটা যখন শুনতাম আমাদের কত মজা হতো, সেই ছোটোবেলার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। তাই ছেলে যখন আমায় বলছে কথাটা যে আমার লাইট জ্বালিয়েছে, তারপরে অনেক গান চলছে আস্তে আস্তে, ওর আনন্দের সেই যে মুখটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, মানে এটা তো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ও বলার পরে, কিন্তু তখন সেই যে মুহূর্তটা, সেটা মানে আমি ক্যাপচার করতে পারলাম না। তো সেটাই ছোটোবেলার কথা আমাদেরও মনে পড়ে যাচ্ছে। তাই যাকে, আর এখন ওর আন্টি আসেনি, 7টা 20 বাজে, ওর আন্টি চলে আসবে এখনই। আর চিলি চিকেন তো রাত্রিবেলা আছে, চিলি চিকেন দিয়ে রুটি খাবো, রুটি তো করে দিয়ে চলে গেছে বললাম। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসি, ছেলে পড়তে বসুক, পরে রাত্রিবেলা আমি আবার আসছি। নিয়ে এসছে চাউমিন আর এগরোল, 3টে টুকরো করে খাচ্ছি। এখনও 7:30 বাজে, 8:45 বাজতে চললো। এই যে আমার ছেলে আন্টি এখনও আসেনি, খেয়ে নিক। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। ভালো করেছে, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিই। চলুন আমিও খাই, 3জন মিলে, খিদেও পাচ্ছিলো। চলুন খাওয়া দাওয়া করে পরে। আজকে আমাদের পেট ভর্তি বলে আমরা ছেলে 3টে রুটি নিয়েছি, আর চিলি চিকেন অল্প করে নিয়েছি, আর এইদিকেও আমার হাজব্যান্ডকে অল্প করে দিয়েছি। অনেক মিষ্টি নিয়ে এসছে, সেটা আমি পরে দেখাচ্ছি, চলুন খেয়ে নিই। এই যে রসগোল্লা, আর এটা কী নাম? হ্যাঁ, রসমালাই না? এটা রসমালাই, ও রসের চপ। আর এটা হচ্ছে আমার ছেলের লেডিগিনি একটা, আর এটা ভালো লাগছে বাবা। আর আমার হাজব্যান্ডের জন্য এই যে ওরও একসাথে মিশিয়ে টিশিয়ে খাচ্ছে। তো চলুন খাই, অনেক আরও মিষ্টি এনেছে, সেটা কালকের জন্য রেখে। কেমন খেলি মিষ্টি? মিষ্টিগুলো ভালো লেগেছে? লেডিগিনিতেও খেলি, রসগোল্লাও খেলি। ও তাই? আচ্ছা, আছে তো, কালকে খাবি আবার। হঠাৎ করে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল সবার, তো তার জন্য আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসলো রাত্রি 10টার সময় গিয়ে। তো মিষ্টি অনেক রকমই নিয়ে এসছে, হ্যাঁ আমার ছেলেও গেছিলো। তো
তো নিয়ে এসে এখন খেয়েছি আর সব কিছু কাজ যা ছিল গোছানো হয়ে গেছে। জামা কাপড়টা কালকে ভেজাবো। ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।